আজকে আলোচনা করব বিসমিল্লাহ নিয়ে। কি নিয়ে? সবাই এক আওয়াজে বলেন, কি নিয়ে? যারা পারেন না তারাও বলেন, কি নিয়ে? সবাই বলেন, কি নিয়ে? এই বিসমিল্লাহর সাথে কার কার যুদ্ধ আছে একটু দেখান তো। যুদ্ধ আছে? কোনো দুশ্মনী আছে? শত্রুতা আছে? আছে? যদি থাকে আজকে থেকে ত্যাগ করে দেন। এই বিসমিল্লাহ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ নাম শব্দ। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নাম রেখেছেন। জবান করে বলি সুবহানাল্লাহ। কথা বলেন কয়টা নাম? 3টা। সবাই কথা বলেন কয়টা নাম? 3টা নাম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন আপনারা? মুসা নবীর নাম শুনেছেন? কথা বলেন, মুসা নবীর নাম শুনেছেন? আপনারা যদি একটু কথা বলেন আমার ভিতর থেকে সব কথাটা বেরিয়ে আসবে। আর আপনারা যদি কথা না বলে আমার সাথে বেজার হয়ে বসে থাকেন, মুখ গুন্ডার করে বসে থাকেন, তাহলে পুরা জ্ঞানটা, পুরা কথাটা আমার ভিতর থেকে কথা বলেন আসবে। আপনি যখন কোনো কথা বলতেছেন, কাউকে একটা বিষয় বোঝাচ্ছেন, বলেই যাচ্ছেন, ফোনের অপর প্রান্তে থেকে যদি হ, হা, হু এরকম সংকেতগুলো না আসে, আপনার কথা বলতে ভালো লাগবে? কথা বলেন, কথা বলতে ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। ঠিক এরকমভাবে আমি আপনাদেরকে যে মেসেজটা দেব, আপনি যদি মেসেজটা বোঝেন তাহলে আমাকে বলবেন বুঝেছি। আমি যা জিজ্ঞাসা করবো তার জবাব দিলে আমি বুঝতে পারবো আপনারা বুঝেছেন। তখন আপনাকে বোঝানোর জন্য আমার আগ্রহ আরো বাড়বে। কথা বলেন ঠিক কিনা? তো যে বিষয়টা বলতেছিলাম, নুজহাজুল মাজালিস কিতাবের নাম। কিতাবের নাম কি? নুজহাজুল মাজালিস। এই কিতাবের মধ্যে বিসমিল্লাহ ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকগুলো আলোচনা করা হয়েছে। তার মধ্য থেকে একটা আলোচনা হচ্ছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি জানেন আমি আমার শেষ নবী, আমি আমার সবথেকে প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এমন 3টা নাম দিব। কয়টা নাম? 3টা। সবাই কথা বলেন, কয়টা নাম? 3টা নাম দিব। এই 3টা নাম করে যদি ওই উম্মত আমার কাছে কোনো কিছু চায়, জবান করে বলি সুবহানাল্লাহ, ওই উম্মত আমার কাছে যদি কোনো কিছু চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে সব কিছু দিয়ে দিব। আপনাদের সবার মুখ থেকে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওই উম্মত যদি মাত্র 3টা নাম করে আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ সব দিয়ে দিব। কে বলতেছেন? আল্লাহ মুসা নবীর কাছে এই কথাটা বলতেছেন। অপর পাশে একজন অন্ধ ব্যক্তি। কোন ব্যক্তি? কথা বলেন, কোন ব্যক্তি? একজন অন্ধ ব্যক্তি এই আওয়াজটা, এই পয়গামটা, আল্লাহর এই সংবাদটা শ্রবণ করলেন, শুনে ফেললেন। তখন অন্ধ ব্যক্তি এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই 3টা নামের ফজিলতের কারণে যদি আপনি ওই উম্মতকে দিতে পারেন, আমি আজকে এই 3টা নাম পাঠ করলাম, আমার চোখে আলো দিয়ে দেন। আমার আল্লাহ পারে নাকি পারে না? কথা বলেন, পারে নাকি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে চোখে আলো দিয়ে দিল। জবান করে বলি সুবহানাল্লাহ। দেখেন বিসমিল্লাহর ফজিলত কত বড়, বিসমিল্লাহর ফজিলত কত বড়। পুরা কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের যতগুলো ভিত্তি রয়েছে, মূল রয়েছে, এই সমস্ত মূল হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে। জবান করে বলি সুবহানাল্লাহ। কোথায় একজন মানুষ চলতে যত কিছু প্রয়োজন সব কিছু কোথায় রয়েছে? কথা বলেন, কোথায় রয়েছে? আপনারা সবাই তো আমার কথা বোঝেন নাকি বোঝেন না? কষ্ট হয়? কষ্ট হলে বলবেন। সব কিছুর ভিত্তি কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আর এই কোরআনের মূল সারাংশ, কোরআনের মূল ভিত্তি রয়েছে সূরা ফাতিহার মধ্যে। জবান করে বলি সুবহানাল্লাহ। আর এই সূরা ফাতিহার মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি রয়েছে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। জবান করে বলি সুবহানাল্লাহ।
এই বিসমিল্লাহ নিয়ে আলোচনা করলে এক জুমাতে শেষ হবে না, এক রাত্রেও শেষ হবে না। লম্বা আলোচনা, সংক্ষিপ্তভাবে সহজ কথায় আপনাদেরকে বোঝাবো। তাফসিরের কবির, এই তাফসিরের কবির হচ্ছে কোরআনুল কারীমের এমন একটা তাফসির, কোরআনের প্রত্যেক পারার মধ্যে এক একটা কিতাব রচনা হয়েছে। জবান করে বলি সুবহানাল্লাহ। মানে কোরআনের পারা হচ্ছে 30টা। কয় পারা? কথা বলেন, কোরআনের পারা কয়টি? 30 পারা। আর এই তাফসিরের কবির হচ্ছে 31 খণ্ড। জবান করে বলি সুবহানাল্লাহ। কয় খণ্ড? 31 খণ্ড। শুধু সূরা ফাতিহার তাফসীর করতে ওনার 350 পৃষ্ঠার উপরে একটা খণ্ড লেগেছে। শুধু সূরা ফাতিহা তাফসীরের কবির। এই তাফসীরের কবিরের মধ্যে বলা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমার আল্লাহ এত বেশি তত্ত্ব রেখেছে, এত বেশি গোপন রহস্য রেখেছে যে এ থেকে 7,000 মাসালা বাইর হবে। শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম থেকে কয় হাজার মাসালা বাইর হবে? আচ্ছা, আপনারা ফেরাউনকে চিনেন? কথা বলেন। ফেরাউনকে নাম শুনেছেন তো? ফেরাউনের নাম শুনেছেন তো? এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিল নাকি বন্ধু ছিল? কথা বলেন, শত্রু ছিল নাকি বন্ধু ছিল? এই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, তার মানে বোঝা যায় সে আল্লাহর বন্ধু ছিল না। কথা বলেন ঠিক কিনা? সব সময় সর্ব অবস্থায় আল্লাহর নাফরমানি করত। ফেরাউন যখন নিজের বাসগৃহ নির্মাণ করলো, প্রাসাদ নির্মাণ করেছে, অট্টালিকা নির্মাণ করেছে, তখন তার মিস্ত্রিরা, তার রাজমিস্ত্রিরা তার ফটকের দরজার সদর গেটের উপরের মধ্যে বিসমিল্লাহ রেখে দিয়েছিল। জবান করে সুবহানাল্লাহ। কি রেখে দিয়েছিল? বিসমিল্লাহ রেখে দিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের সাথে ঝগড়া হলো, আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর শ্রেষ্ঠত্ব নিয়ে বাদানুবাদ হতে থাকলো, একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, একটানা 400 বছর এই আন্দোলন, বাদানুবাদ, ঝগড়া লেগেই ছিল। জবান খুলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মুসা নবী ফেরাউনকে বুঝাতো, ফেরাউন অস্বীকার যেত। ফেরাউন মুসা নবীকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য জাদুর ব্যবস্থা করলো, সৈন্য সামগ্রীর ব্যবস্থা করলো। মুসা নবীর আগমনকে ঠেকানোর জন্য 70,000 শিশুকে হত্যা করলো। এমনভাবে অসংখ্য পদক্ষেপ নিল। যখন এত সব পদক্ষেপ নিল, তখন একদিন মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, এই ফেরাউন লোকটা তো সুবিধা না, এই ফেরাউন ব্যক্তিটা তো সুবিধা না, আপনি তাকে কি কারণে আযাব দিচ্ছেন না? জামান করে বলে সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না? আসে কিনা? কথা বলেন যে এই লোকটা সমাজের এত নাফরমান, এত নাফরমান, আল্লাহ করে চোখে দেখে না, আযাব দেয় না। মাঝে মাঝে কিন্তু আমাদের ভিতর থেকেও এমন একটা ভাব চলে আসে। কথা বলে আসে না? কথা বলে আসে কিনা? মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, যাকে কালামুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে সবসময় কথা বলতেন। মুসা নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আপনি কি তাকে একটু আযাব টাযাব দিতে পারেন না? তখন আল্লাহ বলতেছেন, এ মুসা, ফেরাউন মাঝে মাঝে এমন কাজ করে, আমার আযাব স্বয়ং তার কাছে যায়। জামান করে বলি সুবহানাল্লাহ। তার কাছে যায় ফেরাউনকে ধ্বংস করার জন্য। কিন্তু যখনই আমার আযাব তার কাছে যায়, তখন তার গেটের মধ্যে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। জবান করে বলি সুবহানাল্লাহ। তখন সেখানে গিয়ে আমি আল্লাহকে রহমান পাই, আমি আল্লাহকে দয়ালু পাই, তাই আমার আযাব ফেরাউনকে সেখানে আহত করে না। জবান করে বলি সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন ফেরাউন মারা গিয়েছিল নীল নদে। কথা বলেন কোথায়? নীল নদে। আল্লাহ রহমতের নাম সেখানে থাকার কারণে আল্লাহ তাকে রাজপ্রাসাদে মারে নাই। কোথায় মারে নাই? কথা বলেন কোথায় মারে নাই? রাজপ্রাসাদে মারে নাই। আর এই বিসমিল্লাহর প্রকৃত হকদার ফেরাউন নাকি আমদা? এই বিসমিল্লাহির রহমানির রহিমের প্রকৃত হকদার, প্রকৃত মালিক ফেরাউন নাকি আমরা যারা মুসলমান রয়েছে? কথা বলেন, সবাই বলতে হবে। এই বিসমিল্লাহর প্রকৃত হকদার, প্রকৃত মালিক ফেরাউন হবে নাকি আমরা যারা আল্লাহ যদি বিশ্বাস করি তারা হব? আপনারা বোঝেন নাই মনে, পিছনের গায়ে নাকি বুঝেছেন?
বিসমিল্লাহ প্রকৃত হকদার ফেরাউন হবে নাকি আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি তারা হব? সবাই বলেন আরো আওয়াজ তুলে বলেন কথা বলেন আমরা হব না? তাহলে ফেরাউন অবিশ্বাসী হয়ে, নাফরমান হয়ে, খোদার সাথে শিরিক করে, খোদা দাবি করে, সে যদি বিসমিল্লাহ রেখার কারণে ফজিলত পেতে পারে, আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা তো দিনে সব সময় আল্লাহর গোলামি করার জন্য প্রস্তুত, আমরা কি এই বিসমিল্লাহ দিয়ে ফজিলত পেতে পারি না? কথা বলেন পারি কিনা? সবাই বলেন পারি কিনা? আপনাদের আওয়াজে এখনো মনে হয় কে কে পারি একটু হাত তুলে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিসমিল্লাহ থেকে পূর্ণ ফজিলত দান করুন। সবাই বলি আমিন।